সকল ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল এবং বিদায়ী অনুষ্ঠান হিসাবে আজকে আমাদের আপনাদের সামনে উপস্থাপন করা হবে। প্রায় দীর্ঘ 3 বছর অতিক্রম হয়ে গেছে আমাদের এই কিরাত প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ, কোরআনে করিমের তিলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য, কোরআনে করিমের তিলাওয়াত সুন্দর হওয়ার জন্য, আল্লাহর কোরআন জমিনে শুদ্ধভাবে তিলাওয়াত করে নামাজ কায়েম করার জন্য উলামায়ে কেরাম, সর্বজনীন উলামায়ে কেরাম বুদ্ধি খাটিয়ে এবং মেধা খাটিয়ে তারা এই এত বড় ক্লান্ত পরিশ্রম করে একটি কিরাত প্রশিক্ষণকে উপহার দিয়েছেন। আমরা প্রথমেই সকলে এই সমস্ত উলামায়ে কেরাম, তিরোহিত উলামায়ে কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছেন, কিরাত প্রশিক্ষণ যে বোর্ড তৈরি করেছেন, এত সুন্দর একটি পরিশ্রম, সামান্য মাত্র 25 থেকে 26 দিনের ভিতরে ছাত্রছাত্রীরা কোরআন সংক্ষেপে কম সময়ের ভিতরে ছাত্ররা কোরআন শিখতে পারে। এই কারণে আমরা সর্বপ্রথম এই সমস্ত তিরোহিত উলামায়ে কেরামের রুহের মাগফিরাত কামনা করি। আমিন। উলামায়ে কেরাম, দিন দরদি উলামায়ে কেরাম সমস্ত মুসলমানদের আত্মার রাহবর, মুসলমানদের আত্মা রক্ষার একজন প্রহরী হিসাবে উলামায়ে কেরাম যুগে যুগে আমাদের সামনে আমাদের ছাত্রছাত্রীদেরকে উলামায়ে কেরাম দিক নির্দেশনা দেওয়ার জন্য কোরআন হাদিসের সুষ্ঠু সম্মিলিত তাফসীর এবং ব্যাখ্যা দেওয়ার জন্য উলামায়ে কেরাম যুগে যুগে প্রায় সময়ে সময়ে গ্রামেগঞ্জে মাদ্রাসা এবং মসজিদের প্রতিষ্ঠা করেন এবং সেই সমস্ত ধারাবাহিকতায় উলামায়ে কেরাম মাহে রমজান উপলক্ষে সকলের কাছে কোরআনের সঠিক শুদ্ধভাবে তিলাওয়াত পৌঁছানোর জন্য কিরাত প্রশিক্ষণ হিসাবে কেন্দ্রের মধ্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাই আমরা সকলেই যেন সব সময় সদা সর্বদা আমাদের বাচ্চা সন্তান, মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, সকলদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করে তুলতে পারি এবং কোরআনের গভীর জ্ঞান যেন আমাদের ছেলে সন্তানেরা হাসিল করতে পারে। বিশেষ করে সহি শুদ্ধভাবে কোরআন যেন তারা শিখতে পারে। এর ধারাবাহিকতায় উলামায়ে কেরাম যারা তিরোহিত উলামায়ে কেরাম অনেক বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে এই কিরাত প্রশিক্ষণকে আঞ্জাম দিয়েছেন। আমরা আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকামে সমাসীন করেন। আমিন। এর ধারাবাহিকতায় আজকে আমাদের এই দলেগাঁও উত্তর মাঝরা বায়তুল জান্নাহ জামে মসজিদে কিরাত প্রশিক্ষণ প্রায় 3 বছরের কাছাকাছি, 3 বছর হয়ে গেছে কিরাত প্রশিক্ষণের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠান চালানোর জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন এবং মহল্লাবাসীদেরকে আর্থিক সহায়তা এবং তাদের মেহনত পরিশ্রমের খেদমতের মাধ্যমে এই কিরাত প্রশিক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোজীবিত দান করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 26 রমজান 1444 হিজরি 2023 সাল 18 এপ্রিল। আজকে আমাদের সামনে কিরাত প্রশিক্ষণের সকল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ হবে এবং তাদের ফলাফল প্রকাশিত করা হবে। আমাদের কেন্দ্রের নাম রাখা হয়েছে হিফজুল কোরআন কিরাত প্রশিক্ষণ বোর্ড, হইল মুশাহিদিয়া কিরাত প্রশিক্ষণ বোর্ড। যারা আমাদের এবছরে জামাত রয়েছে 5টি, জামাতে রাবে, সালিস, জামাতে সানি, আউয়াল খ এবং আউয়াল খ, 5টি জামাত আমাদের মধ্যে রয়েছে। এখন আপনাদের সামনে জামাতে রাবের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জামাত রাবে মোহাম্মদ ফারহান আহমদ 2 নম্বর বৃত্তি, মোহাম্মদ আকিলুর রহমান 1 নম্বর বৃত্তি, মুসাম্মদ লুৎফা বেগম 4 নম্বর বৃত্তি, মুসাম্মদ ফাহমিদা বেগম 8 নম্বর, মুসাম্মদ ফাতিমা বেগম 4 নম্বর বৃত্তি, মুসাম্মদ সাজিদা বেগম পরীক্ষা দিচ্ছেন না, মুসাম্মদ ইলমা বেগম 7 নম্বর,
মুসাম্মদ রুমানা বেগম 6 নম্বর ভিত্তি, মুসাম্মদ সুমি বেগম 3 নম্বর ভিত্তি, মুসাম্মদ মুন্নি বেগম 5 নম্বর ভিত্তি, মোহাম্মদ ইসরাইল পরীক্ষা দিচ্ছেন না। জামাত সালিস মোহাম্মদ জুবাইর আহমদ 6 নম্বর ভিত্তি, মোহাম্মদ ইমরান আহমদ 6 নম্বর ভিত্তি, দুইজন এখন 6 নম্বরে গেছে। মোহাম্মদ কামিল আহমদ 8 নম্বর আয়তান মকবুল, মোহাম্মদ আব্দুর রহিম 3 নম্বর ভিত্তি, মোহাম্মদ মুশাহিদ আলী পরীক্ষা দিচ্ছেন না। মোহাম্মদ তায়েব আহমদ 2 নম্বর ভিত্তি, মোহাম্মদ সাদিকুর রহমান 1 নম্বর ভিত্তি, মুসাম্মদ তামান্না বেগম 5 নম্বর ভিত্তি, মুসাম্মদ হাবিবা বেগম 4 নম্বর ভিত্তি, মুসাম্মদ জন্না বেগম 7 নম্বর, মুসাম্মদ সুমা বেগম পরীক্ষা দিচ্ছেন না। মোহাম্মদ সালমান আহমদ পরীক্ষা দিচ্ছেন না। জামাত সানি মোহাম্মদ দিলদার হোসেন 7 নম্বর ভিত্তি, মোহাম্মদ ফাহিম আহমদ পরীক্ষা দিচ্ছেন না। মোহাম্মদ শাহিন আহমদ 9 নম্বর, মুসাম্মদ সাইম আহমদ পরীক্ষা দিচ্ছেন না। মোহাম্মদ মাহফুজ আহমদ, মোহাম্মদ সাইম আহমদে পরীক্ষা দিচ্ছেন না। মোহাম্মদ মাহফুজ আহমদ 8 নম্বর, মোহাম্মদ গুলাম কিবরিয়া 10 নম্বর, মোহাম্মদ হৃদয় 3 নম্বর ভিত্তি, মুসাম্মদ জুলি আক্তার 5 নম্বর ভিত্তি, মুসাম্মদ সঞ্জিদা বেগম 4 নম্বর ভিত্তি, মুসাম্মদ নেহা বেগম 6 নম্বর ভিত্তি, মুসাম্মদ রুমি বেগম 2 নম্বর ভিত্তি, মুসাম্মদ মারিয়া বেগম 1 নম্বর ভিত্তি, মুসাম্মদ সুলতানা বেগম 11 নম্বর। জামাত আউয়াল খেয়াল করি উনিও নাজমুল ইসলাম 4 নম্বর ভিত্তি, মোহাম্মদ মশহুদ আহমদ 9 নম্বর ভিত্তি, মোহাম্মদ রাহি 2 নম্বর ভিত্তি, মাহমুদুল হাসান বাপ্পি পরীক্ষা দিচ্ছেন না। মুসাম্মদ তাওহিদা বেগম 1 নম্বর ভিত্তি, মুসাম্মদ তাওহিদা বেগম 1 নম্বর ভিত্তি, মুসাম্মদ সিদ্দিকা বেগম 9 নম্বর ভিত্তি, মুসাম্মদ সাদিয়া বেগম 3 নম্বর ভিত্তি, মুসাম্মদ রুমানা বেগম 8 নম্বর ভিত্তি, মুসাম্মদ নাদিয়া বেগম 7 নম্বর ভিত্তি, মুসাম্মদ তাকিয়া বেগম 7 নম্বর ভিত্তি, দুইজন 7 নম্বর হিসাবে। মুসাম্মদ রিদা বেগম 13 নম্বর, মুসাম্মদ মিম আক্তার 14 নম্বর, মুসাম্মদ নিহা বেগম 9 নম্বর ভিত্তি, মুসাম্মদ মুনতাহা বেগম 6 নম্বর ভিত্তি, মুসাম্মদ নাদিয়া বেগম 2 12 নম্বর, মাহদিয়া বেগম 5 নম্বর ভিত্তি, শেফা বেগম 11 নম্বর ভিত্তি, শারমিন আক্তার পরীক্ষা দিচ্ছেন না। মুসাম্মদ ইশিতা বেগম 10 নম্বর ভিত্তি। এই জমাতো খালি ভিত্তি আর ভিত্তি। 80 মার্ক পাইলে প্রতি গড় নম্বর 80 হইলে ভিত্তি পাওয়া যায়। এ কারণে এই জমাতো ভিত্তি বেশি। তারা 80-র উপরে মার্ক পাইছে, 90-র উপরে পাইছে। জামাত আউয়াল আউয়ালি মনে করিও সাদিকুর রহমান পরীক্ষা দিচ্ছেন না। সাফওয়ান আহমদ 17 নম্বর, তামিম আহমদ 15 নম্বর, আবু বকর 9 নম্বর, আবু সাইদ 18 নম্বর, তাওহিদ 11 নম্বর, জাহিদুল ইসলাম 8 নম্বর, মাসুম আহমদ 10 নম্বর, জিসান দোকান পরীক্ষা দিয়ে আর এখন দিচ্ছেন না, ফলাফল আইছে না। তানভীর আহমদ 12 নম্বর, সুহেব আহমদ 7 নম্বর, আলবাবুর রহমান পরীক্ষা দিচ্ছেন না। তাহের আহমদ 7 নম্বর, দুইজন 7 হয়েছে, সুহেব আর তাহের। আবু সাইদ 2 13 নম্বর, রাহি দোকান দিচ্ছেন আর ওখান পরীক্ষা দিচ্ছেন না, এর কারণে ফলাফল আইছে না। তাবাসুম আক্তার 2 নম্বর ভিত্তি, মোহাম্মদ তায়েব আহমদ 14 নম্বর, ইরামা বেগম পরীক্ষা দিচ্ছেন না। মুসাম্মদ জুমা আক্তার 4 নম্বর ভিত্তি, মুসাম্মদ মরিয়ম বেগম 6 নম্বর,
নুহা আক্তার 3 নম্বর ব্যক্তি, তৈবা বেগম 5 নম্বর, বুশরা আক্তার মিনহা 1 নম্বর ব্যক্তি, আবু সিদ্দিক 5 নম্বর, বৃষ্টি 16 নম্বর। হইল তারা বরাবর মানজাদ্দা ওয়াজাদা, যেমন কর্ম তেমন ফল। যে যতটুকু চেষ্টা করছে ততটুকু তার ফলাফল পাইছে। এখন আমাদের জামাত হইল মোট 5টি। জামাতে রাবে, সালি, সানি, আউয়াল খ, আউয়াল খ। কারি সাহেবানদের সংখ্যা হইল মাত্র 3 জন। 3 জন হইলেও কষ্ট হয়েছে, দেব কষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ বদলা দিবা। 3 জন মানুষে 5টা ক্লাস কষ্ট হইলেও পরকালে আল্লাহ বদলা দিবা। তো আমরা সেন্টারের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে কোনো ফেইলর হার আলহামদুলিল্লাহ নাই। পরীক্ষা তাহলে বোঝা যায় পড়াপড়িও ভালো হয়েছে। যেহেতু 3 বছর ধরে সেন্টার চলে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হওয়ার কথা। সর্বমোট বৃত্তি পাইছ 39 জনের। ও আলহামদুলিল্লাহ, 39 জনে বৃত্তি পাইছে। বৃত্তি বুঝতে না 80 নম্বর, প্রতি কিতাবও যদি 80 নম্বর পায় তাহলে বৃত্তি হয়ে যাবে। গড় নম্বর A+, ইংরেজিতে কয় A+, আর বাংলা ভাষা কয় বৃত্তি, মানে সর্বোচ্চ বিভাগ উত্তীর্ণ। তো বৃত্তি পাইছেন A+ পাইছেন 39 জনে। ফার্স্ট ডিভিশন যারা কয় মানে তারা পাস করছেন। 2 নম্বর স্তর 80 থাকি নিম্নে গড় হয়েছে 18 জন। সেকেন্ড ডিভিশন যারা কয় দ্বিতীয় বিভাগ 3 জন, তৃতীয় বিভাগ 60 জন। পুরা কেন্দ্রের মধ্যে বেশি নম্বর পাইছেন 3 জনে। বেশি নম্বর অকল থাকি বেশি নম্বর জামাত রাবে আকিদুর রহমান, জামাত সানি সাদিকুর রহমান, জামাত সানি মারিয়া বেগম। এই 3 জনে সারা বোর্ড সারা কেন্দ্রের মধ্যে বেশি নম্বর পাইছে। এক কথায় পুরাপুরিও পাইছে। 3 খান কিতাব হইতে 3 খানও 300, তারা 3 জনে 3 খানও 300 পাইছে। সর্বোচ্চ মেধা তালিকায় এই 3 জনের নাম ঘোষণা করা হয়। এখন যারা যে কোনো বিষয়ে মস্ক, নাজারা এবং কিতাব, এই 3টা বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ে তারা 100 পরিপূর্ণ মার্ক পাইছেন। পূর্ণ মার্ক 180, 100-র মাঝে 100 পাইছেন যারা যারা। জামাত রাবে পুরাপুরি 100 পাইছেন। আকিলুর রহমান, ফারহান আহমদ, লুৎফা বেগম, রুমানা বেগম, এই 60 জনে 100 নম্বর করে পাইছেন। জামাত সালি 6 জনে 100 নম্বর পাইছেন। জুবাইর আহমদ, আব্দুর রহিম যারে ওগুলো রাহিম কই, তবে রাহিম শব্দ ঠিক নাই, আব্দুর রহিম হওয়া হইতো। সাদিকুর রহমান পুরাপুরি 100, তায়েব আহমদ পুরাপুরি 100 নম্বর, তামান্না বেগম আর হাবিবা বেগম, এই 6 জন জামাত সালিসও 100 নম্বর পাইছেন। মস্ক অথবা নাজারা অথবা কিতাব যে কোনো বিষয়ে 100 নম্বর পাইছেন। জামাত সানি 3 জন, হৃদয়, মারিয়া বেগম, রুমি, এই 3 জনে 100 করে পাইছেন। জামাত আউয়াল খ 10 জন, আলহামদুলিল্লাহ, আউয়াল খ 10 জনে 100 নম্বর করে পাইছেন। নাজমুল ইসলাম, রাহি, তাওহিদা বেগম, সাদিয়া বেগম, নাদিয়া বেগম 1, রিদা বেগম, নিহা বেগম, মুনতাহা, মাহদিয়া, শেফা, এই 10 জনে আউয়াল খ 100 করে পাইছেন। জামাত আউয়াল ক মুজাম্মদ, বুশরা আক্তার, মিনহা, তাই শুধু ক জামাতের মধ্যে শুধু 100 পাইছেন। সারা রোজা মাসও যারা উপস্থিত আসলা একদিনও উদি হয়েছে না, যারা একদিন উদি করছেন তারারে আমরা নামও আনছি না, একদিনও নাই, সকালেও আসলা বিকালেও আসলা, বিকালেও আসলা, তারা মোট 15 জন। জামাত রাবে 3 জন, জামাত সালিস 60 জন, সানি 1 জন,
আউয়াল খ 5 জন, আউয়াল ক 2 জন। এই পর্যন্ত ফলাফল ঘোষণা করা হইল। যার যতটুকু চেষ্টা মেহনত পরিশ্রম যা হয়েছে ততটুকু পাইছে। মানজাদ্দা ওয়াজাদা, যার যতটুকু চেষ্টা হয়েছে তার ততটুকু পাইছে। যে যতদিন আইছে ততদিন করছে, তার মেহনত করছে, পাইছে।